লন্ডনে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থীদের সংঘর্ষ, গ্রেফতার 40। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভকালে পুলিশ ও ফিলিস্তিনপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। এই ঘটনায় ঘটনাস্থল থেকে 40 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আরও 7 মাস গাজায় আগ্রাসন সব শেষ করে দেবে ইসরায়েল। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রধান জানিয়েছেন, হামাসকে নির্মূল করার লক্ষ্যে অর্জনে আরও অন্তত 7 মাস যুদ্ধ করার প্রয়োজন হতে পারে। ইসরায়েলি রেডিও স্টেশন রেশেত ব্যাটকে দেওয়া সাক্ষাৎকারে তাচি হানিগবি বলেন, যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পরিকল্পনা জমা দেওয়ার প্রথম দিনই খোলামেলাভাবে জানানো হয়েছিল যে এই সংঘাত অবসান হতে দীর্ঘ সময় লাগবে। বিরোধী এমপির গায়ে পানি ছুড়লেন সরকারি দলের এমপি। ফরেন এজেন্ট বিলকে কেন্দ্র করে আবারও উত্তাল জর্জিয়ার পার্লামেন্ট। বিলের বিপক্ষে কথা বলায় বিরোধী এমপির দিকে পানি ছুড়ে মেরেছেন সরকারি দলের সদস্য। ফিলিস্তিনদের নিশ্চিহ্ন করতে ইসরায়েলকে বার্তা দিলেন নিকি হেলি। যুদ্ধবিধ্বস্ত রাফাই অভিযানের বিরুদ্ধে যখন সোচ্চার পুরো বিশ্ব, তখন নিরপরাধ মানুষদের নিশ্চিহ্ন করতে ইসরায়েলের প্রতি বার্তা দিলেন নিকি হেলি। ক্ষেপণাস্ত্র নয়, দক্ষিণ কোরিয়ায় মূলমন্ত্র পাঠালো উত্তর কোরিয়া। অভিনব উপায়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে হয়রানি করার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। সিউলের অভিযোগ, বেলুনের মাধ্যমে তাদের আকাশ সীমায় মূলমন্ত্র পাঠাচ্ছে পিং ইয়ং। এর মধ্যে আবর্জনা বোঝাই 150 বেলুন পাঠিয়েছে তারা। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার সীমান্তে ছড়িয়েছে চাঞ্চল্য। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে সিউল। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্স। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিল ইউরোপের আরেক দেশ ফ্রান্সও। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেন, আমরা সবসময়ই বলে আসছি দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধানই এই সমস্যার একমাত্র রাজনৈতিক সমাধান। আমি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পুরোপুরি তৈরি, এটি আমি শুরু থেকেই বলে আসছি। আফগানিস্তানের সাথে সম্পর্ক গভীর করছে রাশিয়া। আফগানিস্তানের সাথে সম্পর্ক গভীর করছে রাশিয়া। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান, কাজেই বাস্তবতা মেনে নিয়ে তালেবান সরকারের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে কাজ করছে তার দেশ।